আসসালামু আলাইকুম। আ সোমবারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক হাই কমিশনার একটা আ পরিষদের মিটিং হয়। সেখানে এটা ছিল ৫৯তম মিটিং। সেখানে বাংলাদেশ সম্পর্কে এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সম্পর্কে কথা হয়। সেখানে বলা হয় যে বাংলাদেশের যে আ সংস্কার হচ্ছে বা যে আইন হচ্ছে, সেই আইনে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, সেই সম্পর্কে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে এবং ফলকার তুর্ক যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তার সদর দপ্তর থেকে এই বিবৃতিটা দিয়েছে। এবং উদ্বেগ প্রকাশ করেছে যে আ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে যে আইন সংশোধন হচ্ছে, সেই আইন সম্পর্কে। এখন প্রসঙ্গ হচ্ছে যে এবং বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আ সেটা এখন ইসরায়েল-ইরানের যে যুদ্ধ, সেই ইসরায়েল-ইরানের যুদ্ধসহ সারা পৃথিবীতে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গ এবং বাংলাদেশেও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেই সেই রিপোর্টটায় আ বা সেই আলোচনায় এসেছে বলে অনেকে মনে করেন। এখন বিষয় হচ্ছে যে একজন আ শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত মানুষ, আ যার শাসনামলে এই আ সময় এখনটা চলছে। তো সেই সময় যদি মানবাধিকার লঙ্ঘন হয়, সেইটা আসলে উনি কিভাবে দেখবেন? আ বা এই এই আ বর্তমান সরকারও সেই বিষয়টাকে কিভাবে গ্রহণ করবেন? আ সেইটাও আমাদের এখন এই মুহূর্তে দেখার বিষয় যে জাতিসংঘের যে উদ্বেগ, সেই উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশের নোবেলের নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অ যেই মহান ব্যক্তি আছেন, সেই মহান ব্যক্তি সেই জাতিসংঘের আ মানবাধিকার লঙ্ঘন বিষয়ক যে রিপোর্টের আ প্রতিক্রিয়া হিসেবে আ কোন অবস্থা ধারণ করবেন বা কোন দিকে আগাবেন, এখন সেটাই আমাদের দেখার বিষয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।